হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিওগ্রাফি প্র্যাকটিক্যাল চ্যানেল। দেখো, আজকে আলোচনা করব সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ নিয়ে। কীভাবে আমরা খুব সহজে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করব, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সেটাই দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কনে তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না। দেখো, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ দুটি পদ্ধতিতে অঙ্কন করা যায়। একটি হচ্ছে জ্যামিতিক লৈখিক পদ্ধতি, আরেকটি হচ্ছে ত্রিকোণমিতিক পদ্ধতি। আজকে আমি আলোচনা করব জ্যামিতিক লৈখিক পদ্ধতি নিয়ে, আর পরবর্তী সময় তোমাদের যে দ্বিতীয় পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতি আমি দেখিয়ে দেবো। তো চলো। দেখো, এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে। 1:12 কোটি স্কেলের ভিত্তিতে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করে। তো আমি তোমাদের আগেই বললাম, আজকে আমি জ্যামিতিক লৈখিক পদ্ধতিতে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা আগে লিখে নেব সবসময় সমাধান। এবার আমাদের ফার্স্টে যেটা বের করতে হবে সেটা হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। তো পয়েন্ট করে নেবো আমি, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। দেখো, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করার একটি পদ্ধতি আছে। কি পদ্ধতি না, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, লিখতে হবে ওপরে যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই আমাদের আরএফ স্কেলের যে হর সেইটা। দেখো, আরএফ স্কেলের হর বলতে কি বুঝি আমরা, সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জেনে নেবে যে আরএফ স্কেলের হর অ্যাকচুয়ালি কী। কেমন, এখানে আমাদের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের যে 12 কোটি রয়েছে সেটি হচ্ছে আরএফ স্কেলের হর। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? দেখো, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 64 কোটি। ঠিক আছে, 64 কোটি। আর আরএফ স্কেলের হর কত না 12 কোটি। এই 12 কোটিটা আমি এখানে লিখে দেবো, এখানে লিখে দেবো সেমি। এবার আমরা এই 64 কোটিকে 12 কোটি দিয়ে ভাগ করে দেখব কত সেন্টিমিটার আছে। তো তোমরা ক্যালকুলেটর ইউজ করবে। কি করব, আমরা লিখে নেব 64 কোটি ডিভাইডেড বাই 12 কোটি। দেখো কত আসছে আমাদের, 5.333333। অনেক কটা থেকে আসছে, তো আমরা দশমিকের পরে দুটো সংখ্যা লিখব। তো লিখে নেবো এখানে কত না 5.33 সেন্টিমিটার। তা লিখে নিচ্ছি এখানে আমি 5.33 সেম। এটি আমার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরিয়ে গেল। এইবার আমি চলে আসব নেক্সট পয়েন্ট। আমি নেক্সট পয়েন্ট করব ব্যবধান। দেখো, ব্যবধান আমাদের এখানে লেখা আছে 10 ডিগ্রি, তাহলে এখানে আমি ব্যবধান লিখে নেব 10 ডিগ্রি। 3 নম্বর পয়েন্ট করব অক্ষরেখা সমূহ। দেখো, আমাদের অক্ষরেখার বিস্তার বলা হয়েছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। ব্যবধান আছে 10 ডিগ্রি। তাহলে কি করবো আমরা, এই যে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অক্ষাংশগত যে বিস্তারটা রয়েছে সেই বিস্তারটাকে আমরা 10 ডিগ্রি ব্যবধান অন্তর এখানে লিখে নেব। তাহলে প্রথমে আমি লিখব 40 ডিগ্রি উত্তর থেকে শুরু হয়েছে, তাহলে 40 ডিগ্রি উত্তর আমি এন লিখে দিচ্ছি, এন মানে নর্থ, উত্তর লিখে দিলাম। এবার দেখো, 10 ডিগ্রি ব্যবধান, 40-এর পরে আমাদের 40 ডিগ্রি উত্তর থেকে কিন্তু 40 ডিগ্রি দক্ষিণে আসতে হবে। এটা একটু ভালো করে বুঝে নাও, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। কেমন, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান সবসময় 0 ডিগ্রি। এবার নিরক্ষরেখা থেকে আমরা উপরে যদি যাই 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, এভাবে যাব। তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এভাবে যাব। এগুলো কি না, এগুলো হচ্ছে সব নর্থ। ঠিক আছে, এইবার অনুরূপভাবে আমি যদি দক্ষিণে আসি তাহলে কি দেখব, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, এভাবে। মানে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ, এভাবে। দেখুন, নিরক্ষরেখার উত্তরে গেলে নর্থ,
দক্ষিণে আসলে সাউথ, এদিকে গেলে নর্থ, এদিকে গেলে সাউথ। এবার আমাকে বলা হচ্ছে 40 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। তাহলে 40 ডিগ্রির পরে কত ডিগ্রি? 10 ডিগ্রি কমে আসবে। 40 ডিগ্রির পরে হবে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তারপরে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তারপরে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তারপরে 0 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তারপরে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এইভাবে আমি অক্ষাংশগুলো সবটা লিখে নিচ্ছি। 40 ডিগ্রির পরে তাহলে কত হবে না 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। নেক্সট পয়েন্ট করব, 4 নম্বর পয়েন্ট করব দ্রাঘিমা রেখা সমূহ। দেখো দ্রাঘিমা রেখাটা কীভাবে বের করবো আমি দেখাচ্ছি এখানে তোমাদেরকে। এখানে দ্রাঘিমা রেখা কত থেকে কত বলেছে দেখো, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। দেখো অক্ষাংশ বা অক্ষরেখা যেভাবে এইভাবে বিস্তৃত হয়, দ্রাঘিমা রেখা কিন্তু বিস্তৃত হয় এইভাবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে 0 ডিগ্রি। এবার এদিকে যদি আসি 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এগুলো কি সব ওয়েস্ট মানে পশ্চিম। আর এদিকে বললে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো হচ্ছে সব ইস্ট। তাহলে আমি লিখে নিই একটু 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো সব ইস্ট। আমি একটাই দিলাম একক। আর এগুলো হচ্ছে সব ওয়েস্ট। 10 ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট। এভাবে আমাদের ব্যবধান আছে 10 ডিগ্রি এবং আমাদের 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্বে যেতে হবে। তাহলে আমরা কিভাবে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্টে যাব? কি লিখবো মানগুলো? তাহলে কি হবে এখানে আমার ফার্স্টে হবে 20 ডিগ্রি ওয়েস্ট। ফার্স্টে আমার হয়ে গেল 20 ডিগ্রি ওয়েস্ট, ব্যবধান আছে 10 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রির পরে আমার কি হবে, একটু এদিকে চলে আসবে। কতটা না 10 ডিগ্রি। 10 ডিগ্রি আসলে কত হবে 10 ডিগ্রি ওয়েস্ট। 10 ডিগ্রির পরে আবার 10 ডিগ্রি আসবো, 0 ডিগ্রি, তারপরে ইস্টে চলে আসছি। 0 ডিগ্রিকে ক্রস করে যখনই ইস্টে চলে আসছি তখনই হয়ে যাচ্ছে আমার 10 ডিগ্রি ইস্ট। তাহলে হয়ে যাবে আমার তারপরে 10 ডিগ্রি ইস্ট, তারপরে 20 ডিগ্রি ইস্ট, তারপরে 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট এবং 60 ডিগ্রি ইস্ট। আমার অঙ্ক হয়ে গেল। এবার চলে আসবো ছবিতে। তো দেখো ছবি করার জন্য আমি একটি A4 পেজ নিয়ে নিয়েছি। আমার সমাধানটা দরকার পড়বে, তো আমি সমাধানটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমাদের দেখো এই সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধটা আছে অর্থাৎ 5.33 সেন্টিমিটার, আমাদের এই মাপটা ফার্স্টে দরকার পড়বে। তো আমরা কী করব, আমাদের সৃজনী ভূগোলকের যা ব্যাসার্ধ থাকবে তাকে দ্বিগুণ করব। দ্বিগুণ করলে যা বেরোবে তার পরের যে কোনো একটা পূর্ণ সংখ্যা আমি ধরে দেবো। তো 5.33কে যদি আমি দ্বিগুণ করি তাহলে আমার দাঁড়াবে 10.66 সেন্টিমিটার। তাহলে আমাকে মিনিমাম 10.66 সেন্টিমিটার বা 10.7 সেন্টিমিটারের একটি উলম্ব দাগ কাটতে হবে। তবে আমি একটি 12 সেন্টিমিটারের উলম্ব দাগ কেটে নেব। দেখো উলম্ব দাগটা আমি যতটা কাটবো তার মিডিলে আমাকে পয়েন্ট করতে হবে। অর্থাৎ আমি যদি 10.66 সেন্টিমিটার কাটি তাহলে 5.33তে পয়েন্ট করবো, আর আমি 12 সেন্টিমিটার কাটছি বলে 6 সেন্টিমিটারে পয়েন্ট করে নেব। তাহলে আমি ফার্স্টে একটি 12 সেন্টিমিটারের দাগ কেটে নেব। 12 সেন্টিমিটারের দাগ কাটার পরে আমি কি করব, তার মিডিলে অর্থাৎ 6 সেন্টিমিটার একটি পয়েন্ট করে নেব। এবার আমি কী করবো, চাঁদা বসাবো এবং চাঁদা বসিয়ে যে 6 সেন্টিমিটার যে পয়েন্টটা করেছি সেখান থেকে আমি একটা 90 ডিগ্রি কোণ করবো চাঁদা বসিয়ে। তাহলে চাঁদা বসাবো ফার্স্টে, অ্যাডজাস্ট করবে ভালো করে। এবার একটি 90 ডিগ্রি কোণ করে নেব। 90 ডিগ্রি কোণ করার পর আমি স্কেল দিয়ে সেটাকে যোগ করে দেবো। বলে রাখি আমরা যতটা 90 ডিগ্রি কোণ পেয়েছি যোগ করে কিন্তু আমি এর থেকে বড় একটি রেখা টানবো। এবার আমি যোগ করে দেবো। আমি কিন্তু স্কেল সরাবো না। আমি কী করবো, আমার সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ ছিল অর্থাৎ 5.33 সেন্টিমিটার, তো আমি সেই মাপটা এখানে অর্থাৎ 5.3 সেন্টিমিটার একটি পয়েন্ট করে নেব। ঠিক আছে, এই যে আমার পয়েন্টটি। এবার কী করবো, কম্পাস দিয়ে সেই পয়েন্টের সঙ্গে একটি বৃত্তচাপ করতে হবে। ঠিক আছে, আগে বৃত্তচাপটা করে নিই, তারপর কী করতে হবে বলছি। দেখো একটি বৃত্তচাপ আমি কেটে নিয়েছি।
এবার কি করব, দেখো এই যে মাপটা পাচ্ছি এটা হচ্ছে 0 ডিগ্রি। তো আমি এখানে একটু 0 ডিগ্রি লিখে নেব যাতে আমার ছবি বাদ বাকি ছবি করতে সুবিধে হয়। তো 0 ডিগ্রি আমি লিখে নিয়েছি। এবার দেখো আমার অক্ষরেখা ছিল কটা, 1 2 3 4 5 6 7 8 9, তার মধ্যে একটা অক্ষরেখা আমি পেয়ে গেছি, আর আছে 8টা। 0 ডিগ্রির ওপরে 4টে কাটতে হবে, 10 20 30 40, আবার নিচেও 4টে 10 20 30 40 করে আমার করতে হবে। তো কি করবো, আমি চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবো আগে চাঁদাটাকে। এবার কি করব, 10 ডিগ্রি অন্তর ওপরে 4টে পয়েন্ট করব, 10 20 30 40, নিচেও তাই 10 20 30 40 হয়েছে। এইবার কি করবো, দেখো এই পয়েন্টগুলোকে আমি যোগ করে দেবো স্কেলে করে। দেখো তোমরা আমি কিভাবে যোগ করছি, তার এই পয়েন্টের সঙ্গে এই যে আমি 10 ডিগ্রির পয়েন্টটা করেছি তার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে আমি যোগ করব। যোগটা আমি বৃত্তচাপ পর্যন্ত করব, এরকমভাবে প্রত্যেকটা আমি করে নিই। ঠিক আছে, করে নিচ্ছি। দেখো যোগ আমার হয়ে গেছে। এবার একটা স্পর্শক করব। কীভাবে স্পর্শক করব তোমাদের বলি। এই যে বৃত্তচাপটা রয়েছে একটি দাগ কাটবো যেটা বৃত্তচাপকে স্পর্শ করে যাবে। তো তোমাদের আমি আগে বলেছিলাম যে এই মাইক্রোগ্রাফিক্সের স্কেল কিনতে, এতে সুবিধা কি, 6 আর 15, এই 6 আর 15 কিন্তু পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। জাস্ট তোমাদের একটু দেখাই বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে 6 ইঞ্চির দাগ, এটা 15 সেন্টিমিটারের দাগ। দেখো আমি 6টা যেই আনছি একদম 15 আর 6 দেখা একদম সোজাসুজি হয়ে যাচ্ছে। এই বেনিফিটটা তোমরা পাবে মাইক্রোগ্রাফিক্সের স্কেল কিনলে। আমি বলবো না যে অন্য কোম্পানির স্কেলে থাকে না, তবে ম্যাক্সিমাম স্কেলেই কিন্তু এইটা ঠিকঠাক থাকে না। তো আমি কী করবো, 6টাকে আর 15টাকে এই যে দাগটা আছে সেই দাগ বরাবর আগে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পরে দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো মাথায় রাখবে স্পর্শকটা এই বৃত্তচাপটাকে খালি স্পর্শ করবে, ঠিক এইভাবে স্পর্শ করবে। আমি একটু জুম দেখাচ্ছি তোমাদের করে, দেখো জাস্ট স্পর্শ করে গেছে। এইবার কি করব, এই যে বৃত্তচাপের মধ্যে যে ব্যবধানের 10 ডিগ্রি করে মাপগুলো রয়েছে সেই যে কোনো একটা ব্যবধান আমি কম্পাসে করে তুলে নেব। আমি এই মাপটাই নিয়ে নিচ্ছি, যে কোনো একটা মাপ। দেখো যে মাপটাই নিই সেই মাপটাই কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কম্পাসের মাপ। দেখো এটাও যা, এটাও তা, এটাও তা, প্রত্যেকটা একই হবে। এইবার আমি কি করব, চলে আসবো একবার অঙ্কটাতে। দেখো আমাদের দেখতে হবে এবার দ্রাঘিমা রেখা মোট কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9টা। তার মধ্যে যেটা স্পর্শক করলাম সেটা একটা পেয়ে গেছি, তাহলে আর কটা দরকার, 8টা। তো এই যে দাগটা রয়েছে আমি কি করব, এই যে 10 ডিগ্রির ব্যবধানটা আমার এই কম্পাসে তোলা রয়েছে এই দাগটাকে আমি 8টা ভাগে ভাগ করব। তো ঠিক আছে, কম্পাস ব্যবহার করে আগে 8টা ভাগে ভাগ করে নিই, তারপরে আসছি নেক্সট স্টেপে। ঠিক আছে, দেখো 0 ডিগ্রি অক্ষরেখাটা আমার করা রয়েছে। এবার বাকি যে অক্ষরেখাগুলো আমাকে করতে হবে সেটা আমি করে নেব। সেই জন্য আমি কি করব, দেখো আমার বৃত্তচাপের মধ্যে 10 ডিগ্রি ব্যবধানের যে মাপগুলো বেরিয়ে এসছে সেই মাপকে অবলম্বন করে সেট স্কোয়ারকে অ্যাডজাস্ট করে আমার বাকি অক্ষরেখাগুলো করে নিতে হবে। তো ঠিক আছে, করে নিই আগে, তারপর আসছি নেক্সট স্টেপে। তোমাদের বলে রাখি, তোমরা হয়তো ভাবতে পারো যে সেট স্কোয়ার কেন, স্কেলে আমরা কি এই দাগগুলো টানতে পারবো না? তো সেজন্য বলে রাখি, সেট স্কোয়ার ব্যবহার করে যদি আমরা যোগ করি এই দাগগুলোকে বা এই পয়েন্টগুলোকে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য আমি বলবো সেট স্কোয়ার ব্যবহার করতে। তো ঠিক আছে, দেখো কিভাবে আমি করছি। এই যে দাগটা রয়েছে সেই দাগের সঙ্গে আগে সেট স্কোয়ারটাকে অ্যাডজাস্ট করে নেব। এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি, আর একটা সেট স্কোয়ারকে আমি নিচের দিকে বসিয়ে দেবো। ঠিক আছে, আগে সেট স্কোয়ারকে অ্যাডজাস্ট করার পর এবার কি করবো ভালো করে শুনে নাও। এই যে দেখো বৃত্তচাপের ওপর যে পয়েন্টগুলো সে ছেদ করেছে সেই পয়েন্টগুলোর সঙ্গে আমি সেট স্কোয়ারকে নিয়ে অ্যাডজাস্ট করে 0 ডিগ্রির সমান্তরালে বাকি অক্ষরেখাগুলো আমি টেনে নেব। তো চলো আগে অক্ষরেখাগুলো টেনে নিই। তোমরা তো সেট স্কোয়ার ব্যবহার করতে পারোই, সেজন্য সেট স্কোয়ার কীভাবে ব্যবহার করবে সেটা আর বলছি না। তো দেখো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার যে স্পর্শক রয়েছে তার ওদিকে, অর্থাৎ বৃত্তচাপের এবং স্পর্শকের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা আমি ডট ডটে এবং তারপরের দাগটা আমি সরলভাবে টেনে দেবো। উত্তর দিকে করা হয়ে গেলে একই রকমভাবে আমি সেট স্কোয়ারকে ব্যবহার করে দক্ষিণ দিকেও দাগগুলো সবকটা টেনে নেব। সবকটা অক্ষরেখা করাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে দ্রাঘিমা রেখাগুলো
কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, এই যে একটি স্পর্শক আমি পেয়েছিলাম, এটি ছিল একটি দ্রাঘিমা রেখা। আর এই 0 ডিগ্রি অক্ষরেখার ওপর বৃত্তচাপ থেকে 10 ডিগ্রি ব্যবধানে যে মাপগুলো আমি কম্পাসে করে নিয়ে কেটেছি, সেই মাপগুলো দিয়ে বাকি দ্রাঘিমা রেখাগুলো কাটতে হবে। তো কিভাবে কাটবো? এই যে স্পর্শকটি রয়েছে তার সঙ্গে শেষ স্কয়ারকে আমি অ্যাডজাস্ট করব, এবং অ্যাডজাস্ট করে আমি স্পর্শকের সমান্তরালেই বাকি দাগগুলোকে যোগ করে দেবো। কোন পর্যন্ত? না, এই ওপরের দাগ থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাকে আমাকে যোগ করতে হবে। তো ঠিক আছে, আমি আগে যোগ করবি, তারপরে নেক্সট স্টেপে আসছি। দেখো, সব কটা যোগ হয়ে গেছে। এক্সট্রা দাগগুলো আমি মুছে দিচ্ছি। তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে মুছবে, যাতে তোমাদের মেন কাজের দাগ মুছে না যায়। মোছার পরে আমার ছবিটা দেখতে ঠিক এরকম লাগছে। তো দেখো, একটা জিনিস তোমাদের একটু বলি। দেখো, ছবিটা যদি ভালো করে একটু দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবে, ওপরের বক্সে যতটা ডিস্টেন্স আছে, নিচের বক্সে কিন্তু ডিস্টেন্স ততটা নেই বা কম আছে। এটা কিন্তু ভুল নয়, কমই থাকবে। যদি বেশি হয়, এই ওপরের থেকে এই নিচের বক্সের ডিস্টেন্স বেশি হয়, বা এইখানে যতটা ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা যদি এর সমান হয়, তাহলে কিন্তু ভাববে ছবি ভুল। ঠিক আছে, ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মানগুলো লিখে নেব। তো দেখো, আমাদের অঙ্কতে বলা হয়েছিল 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। তো কিভাবে মানগুলো লিখবো একটু দেখে নাও। 40 ডিগ্রি উত্তর থেকে ছিল, তাহলে এখানে লিখবো 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। ঠিক আছে, আর দ্রাঘিমা কত ছিল? না, 20 ডিগ্রি পশ্চিম থেকে, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট। এভাবে সবটা লিখে দেবো। 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। যেরকম নিচে লিখেছি ওপরেও লিখে দেবো। ঠিক আছে, একদম উপরে আমি কি হেডিং করবো? সমক্ষেত্রফল বিশিষ্ট বিলম্ব বিক্ষেপ। আর নিচে এখানটা আমি আরএফটা লিখে দেবো। আরএফ কত? না, আরএফ সমান 1:12 কোটি। ঠিক আছে, আমার ছবি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোটাটাকে একটি বক্সের মধ্যে করে দিলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো বক্সটা করে নিই। দেখো, আমার সমক্ষেত্রফল বিশিষ্ট বিলম্ব বিক্ষেপ অঙ্কন সম্পূর্ণ। তাহলে এইভাবেই তোমরা খুব সহজে কিন্তু সমক্ষেত্রফল বিশিষ্ট বিলম্ব বিক্ষেপ অঙ্কন করতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটি এটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাজে লেগে থাকে, তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর পরিবারে যদি নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও এবং পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।